नमस्कार बंधुरा आज के होच्छे 7/2/2025 ভাইজ্যাকের কাছে পিঠে যে সমস্ত জায়গাগুলি আমাদের দেখা এখনো পর্যন্ত হয়নি আজকে সেই সমস্ত জায়গাগুলি আমরা ঘুরে দেখে নেব। এই জায়গাটির নাম হচ্ছে সীমাচলম আরটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে সীমাচলম টেম্পলের দূরত্ব হচ্ছে প্রায় 11 কিলোমিটার। যারা অটো করে আসবেন তাদেরকে এখানে অটো থেকে নেবে, বাসে করে সীমাচলম টেম্পল যেতে হবে। আর যারা গাড়িতে আসবেন তারা ডাইরেক্ট সীমাচলম টেম্পলে পৌঁছে যেতে পারবেন। আমরা আমাদের ভাইজ্যাক ভ্রমণের আজকে হচ্ছে লাস্ট বা তৃতীয় দিন। আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে ভ্রমণ। আজকে আমরা যাচ্ছি সীমাচলম। আমরা যেহেতু অটো করে এসেছি সেই জন্য আমরা আমাদের বাড়ি অটো যেহেতু করে ওঠে না, সেই জন্য আমরা আবার বাসে করে যাচ্ছি। এই যেতে মিনিট 15-20 লাগবে। দেখা যাক জায়গাটা গিয়ে কীরকম লাগে। আমরা পাহাড়ে ধাপে ধাপে উপরে উঠছি বাসে করে। ভালোই লাগছে, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, গরমটা এখানে একটু কম লাগছে। সীমাচলম টেম্পল এলে আপনাদেরকে এখানেই বাস থেকে নেমে যেতে হবে এবং এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ হচ্ছে সীমাচলম টেম্পল। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাটা দিয়েই আপনাদেরকে টেম্পলে যেতে হবে। আমরা এবার মন্দিরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মন্দিরের সামনের দিক। এই কলে আপনাকে হাত পা ধুয়ে নিতে হবে, বাইরে জুতো খোলার ব্যবস্থা রয়েছে। আর নারকেল দিয়ে পুজো দিলে আপনাকে ওই জায়গাটি, কলের পাশের ওই জায়গাটিতে নারকেলটি ভেঙে নিতে হবে। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আপনি এখানে ফুল, তুলসী পাতা ইত্যাদি এখানে কিনে নিতে পারেন। আর সামনের এই কাউন্টারটিতে আপনাকে ব্যাগ, মোবাইল ইত্যাদি জমা দিয়ে তবেই আপনি ভেতরে ঢুকতে পারবেন। এইমাত্র আমরা সীমাচলম মন্দির দেখে এলাম, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, সেই জন্য ভিডিও করা গেল না, আপনাদের দেখাতে পারলাম না, সরি। এই বাইরেটাই শুধু ভিডিও করা যাচ্ছে। ভাইজ্যাক থেকে সীমাচলমের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এখানে নৃসিংহদেবকে বছরের প্রত্যেকটা দিনই চন্দন মাখানো হয়, বছরের একটা দিন বাদে। মনে করা হয় যে সেই দিনই ভাইজ্যাকে সবথেকে বেশি গরম পড়ে। এই মন্দির হচ্ছে চতুষ্কোণ এবং এর চোল স্থাপত্য হচ্ছে অসাধারণ। আর মন্দিরের গায়ে বিভিন্ন বিষ্ণু পুরাণ আখ্যা করা রয়েছে, বিষ্ণু পুরাণ সমস্ত খোদিত করা রয়েছে। এই মন্দিরটা এলে আপনাদের খুবই ভালো লাগবে। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, বেশি গরমও নেই, খুব সুন্দর একটা জায়গা। এই দিকটা হচ্ছে মন্দিরের পেছন দিক। আমি একটু দূর থেকে এই মন্দিরের ভিডিওটা শ্যুট করেছি। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে বাইরে যাওয়ার রাস্তা। সীমাচলম টেম্পল দেখে আপনাদেরকে আবার এই বাস স্ট্যান্ডে এসে বাস ধরতে হবে। সীমাচলম টেম্পল দেখে এইবার আমরা বাসে করে নিচে নামছি। পরের গন্তব্য আমাদের ইয়ারাডো বিচ। আমরা আর প্রায় চলেই এসেছি
ইয়ারাডো বিচের কাছাকাছি। সীমাচলম থেকে এই বিচের দূরত্ব হচ্ছে প্রায় 31 কিলোমিটার। আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। আর এই বিচে আসার রাস্তাটা কিন্তু জাস্ট ফাটাফাটি। একটু করে পাহাড়ের ওপরে উঠতে হচ্ছে এবং তারপর আবার কিছুটা নামতে হচ্ছে। আপনারা ভাইজ্যাগ এলে অবশ্যই এই জায়গাটা দেখার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা জায়গা। এই আমরা চলে এসেছি ইয়ারাডো বিচ। এখানে অল্প কয়েকটি দোকান রয়েছে, জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা, লোকজন ভীষণই কম। যারা নির্জনতাকে ভালোবাসেন তাদের জন্য একটা আইডিয়াল স্পট। চারিদিকে পাহাড়ে ঘেরা। দেখুন আমার পিছনে পাহাড়, এদিকে পাহাড়, এদিকেও দেখুন পাহাড়, আর এদিকে দেখুন, এই দেখুন সমুদ্র। পুরো বঙ্গোপসাগর উথাল পাথাল করছে এখানে। দারুণ, পাহাড়ের কোলে একদম এই সমুদ্রটা অসাধারণ লাগছে, অসাধারণ। আপনারা অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করুন, এত সুন্দর জায়গা, কি বলবো, অসাধারণ লাগছে। দেখুন, আপনাদের ব্যাক ক্যামেরা করে জায়গাটা আমি দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। ওইদিকে দেখুন পুরো পাহাড়, বললাম না 3 দিকেই পাহাড়। এদিকে দেখুন সব পাথর রয়েছে, এই হচ্ছে সমুদ্র। দারুণ দারুণ, পুরো জল একদম সবুজ। এই দেখুন, এই কচ্ছপগুলো ঢেউয়ে এসে গেছে, তারপরে আর এগুলো আর বালি থেকে যেতে পারেনি, যে সব পরপর রয়েছে। দেখুন যে এক একটা মারাত্মক বড় বড় ঢেউ আসছে। আমরা এখন যাচ্ছি লাইট হাউস বা ডলফিন নজ। আমরা এখন পৌঁছে গেছি ডলফিন নজ লাইট হাউস। আমরা ইয়ারাডো বিচ থেকে এবার লাইট হাউসের দিকে যাচ্ছি। বোর্ড তো আপনাদের বাইরেই দেখিয়ে দিলাম, টিকিটের বোর্ডটা। আর ইয়ারাডো বিচ থেকে লাইট হাউসের দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার মতো। একে ডলফিন নোজও বলা হয়, কেননা হচ্ছে এখানকার পাহাড়টা ডলফিনের নাকের মতো সাগরে গিয়ে মিশেছে, সেই জন্যকে ডলফিন নোজও বলা হয়। এই যে আমরা এবার ধীরে ধীরে এগোচ্ছি লাইট হাউসের দিকে। যে পাশে মেয়ে রয়েছে, দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। যে লাইট হাউসের বাইরেটা এরকম, এবার আমাদের উপরে উঠতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে লাইট হাউসের একেবারে উপরে চলে এসেছি। এখান থেকে বঙ্গোপসাগরের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি বিশাখাপত্তনমের মৎস্য বন্দর। এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ মাছও পাওয়া যায় এবং ড্রাই ফিশও পাওয়া যায়। ভাইজ্যাগের এই মৎস্য বন্দর ভারতের মৎস্য বন্দরগুলির মধ্যে অন্যতম। এখানে 3 কিলোমিটার পর্যন্ত সমুদ্রে বোটিং রাইড করা যায়। আর 1978 সালে 4 কোটি টাকা ব্যয় করে এই মৎস্য বন্দর গড়ে উঠেছে।
এই বন্দর থেকে কিন্তু জাহাজ দেখতে খুব ভালো লাগে। আরকে বিচের উপরেই একটি কালী মন্দির ছিল, আমরা একটু ঘুরে এসে রেস্ট নিয়ে তারপরে এই কালী মন্দিরটি দেখব বলে বেরিয়েছি। কিন্তু এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আপনাদেরকে দূর থেকেই কালী মন্দিরটি দেখাচ্ছি। আর এখানে মা ভবতারিণী রূপে পূজিত হন। 1884 সালে বাদল ব্যানার্জির উদ্যোগে এই কালী মন্দিরটি এখানে তৈরি হয়েছে। আর এই কালী মন্দির থেকে 5-6 মিনিট হাঁটা পথেই হচ্ছে রামকৃষ্ণ মিশন। দুটো জায়গায় খুব সুন্দর, আপনারা চাইলে এই দুটো জায়গা দেখে নিতে পারেন। আর এই সামনের রাস্তাটাই কিন্তু আরকে বিচ। আমরা এখন যাচ্ছি জগদম্বা মার্কেট। এটা আরকে বিচ থেকে ওই 10 মিনিটের রাস্তা। আর ভাইজ্যাক শহরে কিন্তু বিভিন্ন দামের, বিভিন্ন মানের প্রচুর হোটেল রয়েছে, তাই এখানে এলে থাকার কিন্তু কোনো অসুবিধাই নেই। ভাইজ্যাক শহরটাকে রাত্রেবেলায় যেন আরও সুন্দর লাগছে দেখতে, খুব মোহময়ী লাগছে। আমরা চলে এসেছি জগদম্বা মার্কেটে। আমরা এখানে একটু পায়ে হেঁটে ঘুরবো এবং টুকিটাকি কিছু কেনাকাটি করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।